ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শারমিন বেগমকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় আটক ফারহান ভূঁইয়া রনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দসহ নারীর খণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ। ফলে দুদিনের মাথায় আলোচিত ও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সাদ্দাম হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। গেল মঙ্গলবার আখাউড়ার রহিমপুর গ্রামের শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ির একটি পরিত্যক্ত ঘরে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে ওই ঘর থেকে মাথাবিহীন নারীর পোড়া মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে পুলিশ শাহনেওয়াজের ছেলে ফারহান ভূঁইয়া রনিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি জানায় মরদেহটি তাদের জমিতে আশ্রয়ে থাকা শারমিন বেগমের। এ ঘটনার পর পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে নিহতের মেয়ে রুমা আক্তার বাদী হয়ে রনিকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। 5 দিনের রিমান্ড চলাকালে পুলিশ অভিযান চালিয়ে মাটিতে পুঁতে রাখা খণ্ডিত মাথা সহ বিভিন্ন আলামত জব্দ করে। পরিবারের দাবি, চুরি করা হাঁস রান্না করতে রাজি না হওয়ায় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার আমুরে ও গলা কাটা হাত পা বাইন্দা একেবারে পুরো ফেলছে। আমি আমার পরিবারের বদলা আমি আসামির ফাঁসি চাই। আমরা গ্রামবাসী চাই, তার ফাঁসি চাই। এত বড় অন্যায় করছে। মাদকাসক্ত রনি চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানায় এলাকাবাসী। খুব নেশা করতে তার বাবার দিন দাউরে দ্রোণাই মারছে। আশেপাশে দুইজন আছে কে আগুনে না দুমারো কে ঠিক লই এক কথা করে আর দাউরে আর দ্রোণাই মারছে। তোমরা লোক এগুলো অবশ্যই ন্যাক্কারজনক। আমরা এলাকাবাসী সহ সে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। রনি এক এক সময় এক এক কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করলেও প্রকৃত রহস্য উদ্ঘাটন হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। হত্যার ঘটনার সাথে জড়িত থাকার দায় সে স্বীকার করেছে এবং এই বিষয়ে সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করার আমরা আশা করতেছি। আসামিকে আমরা অলরেডি 5 দিন রিমান্ডের আবেদন করেছি। আসামিকে এটা বিজ্ঞ আদালত দেখবে আর কি। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন বলেও জানান তিনি। রেজওয়ান শরীফ, RTV।